প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও বুড়িগঙ্গার তীরে। চলুন আপনাদেরকে দেখাচ্ছি বুড়িগঙ্গার বর্তমান পরিস্থিতি। এখন আপনারা হয়তো অনেকে বলতে পারেন, আপনি প্রায় সময় দেখি বুড়িগঙ্গার তীরে চলে আসেন। কারণ হচ্ছে কি, আমার কাজের ক্ষেত্রে পুরনো ঢাকা আসতে হয়। কারণ পুরনো ঢাকা আমার আমার বসবাস হচ্ছে, আমি সাভারে বসবাস করি, কিন্তু আমাদের কাজের ক্ষেত্রে পুরনো ঢাকা ইসলামপুরে আসতে হয়। তো যেহেতু আসতে হয়, এখন প্রচুর পরিমাণ ব্যস্ততার কারণে আসলে নীরব কোথাও গিয়ে ভিডিও সংরক্ষণ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আর আমার হাতে ভিডিও একদম নাই। তো ভাবলাম যে যেহেতু এখানে আসছি, কাজের ফাঁকে একটু সময় পাইছি, এই সময়টুকু কাজে লাগাই। তো বুড়িগঙ্গার তীরে চলে আসছি কারণ ইসলামপুরের আরো বেশি মানুষ, আরো প্রচুর পরিমাণ অবস্থা খারাপ। ওখানে কথা বলার মতো পরিবেশ নাই। এখানেও অবস্থা খারাপ, চারদিকে অনেক আওয়াজ শব্দ। তারপরও ভাবলাম যে এখানে যেহেতু একটু কম আছে, চারদিকে দেখুন আপনারা, ইঞ্জিন চালিত নৌকা, জাহাজ, লঞ্চ, স্টিমার সবকিছু চলতেছে, কিন্তু তার ফাঁকেও আমাদের আসলে ব্যাপার হচ্ছে কাজ করতে হবে। এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হলে এখন ব্যস্ততা বা কোনো অসুবিধা সেটা তো আর এই প্ল্যাটফর্ম বুঝবে না। আপনার এই আধুনিক প্ল্যাটফর্ম, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হলে ব্যস্ততার অজুহাত দেখিয়ে চলবে না। তো এখন ব্যস্ততার ফাঁকে আমি যেটুকু সময় পাইছি, ভাবলাম যে এটা কাজে লাগাই। বুড়িগঙ্গার তীরে আসলাম, বা আর আপনাদের মাঝে বুড়িগঙ্গাটাও তুলে ধরলাম, আর আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি। যেহেতু আমরা এখনো অনেকে, হয়তো নতুন লোক যারা আছে, তারা ভাবে যে আমরা কিভাবে ভিডিও করবো। এই যে দেখুন, আমি এখানে চলে আসছি, এটা কিন্তু আমার এক ধরনের চেষ্টা। চেষ্টা মানুষকে নিয়ে যেতে পারে সাফল্যের শীর্ষে। তো চেষ্টাটা আসলে ব্যাপার হচ্ছে কি, আমি এখানে আসছি, ভাবলাম যে এখন ভিডিও কিভাবে করা যায়। তা আমি এখানে আসছি, এখানকার পরিস্থিতিটা আপনাদের মাঝে তুলে ধরতেছি, আর সাথে সাথে আমার একটা ভিডিও করা হয়ে গেল, যেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো আপনারা যারা যারা ভাবতেছেন যে কিভাবে ভিডিও করব, কি করে কি বলবো, আসলে ব্যাপার হচ্ছে কি, এখানে যে এই প্ল্যাটফর্মগুলোতে কাজ করতে হলে যে প্রশিক্ষণ নিতে হবে, অনেক শিক্ষিত হতে হবে, অনেক মেধা থাকতে হবে, এরকম কিছু না। আপনি যতটুকু পারেন, আমি যতটুকু পারি, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি। সেটাই একসময় আমাদেরকে সাফল্যের শীর্ষে নিয়ে যাবে। আমরা আমরা এখানে একদম ভালো প্রশিক্ষণ নিতে হবে, অনেক কিছু করতে হবে, এরকম না। আমরা চেষ্টা চালিয়ে যাই ধীরে 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 ধীরে। আসলে মানুষ একদিনে অনেক কিছু সম্ভব হয় না। মানুষ মায়ের পেট থেকে দুনিয়াতে আসার পরে অনেক কিছু জানে না। মানুষ ধীরে 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 শিখে বড় হয়, অনেক কিছু জানতে পারে। বিষয়টা হচ্ছে আপনার, যেমন দেখেন, আপনার মানুষে আর পশুর ভিতরে বেশ কম হচ্ছে এটাই, যে মানুষ যেমন গরুর বাছুর যখন হয় তখনই উঠে লাফানি শুরু করে, হাঁটতে শিখে, কিন্তু মানুষ তা না। মানুষ ধীরে ধীরে সবকিছু শিখে। তো মানুষের আসলে ধীরে ধীরে সবকিছু অর্জন করতে হয়। মানুষ যদি বলে যে না আমি একদিনে অনেক কিছু, সেটা হচ্ছে এক ধরনের বোকামি। তাই আমি আপনি যতটুকু পারি তা তুলে ধরার চেষ্টা করি। চলুন আমরা চেষ্টা চালিয়ে যাই, শুরু করি, আমরা থেমে থাকবো না। কারণ হচ্ছে কি, বর্তমান আধুনিক যুগে এসে আমরা যদি থেমে থাকি, কারণ হচ্ছে আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যদি আমি আপনি এগিয়ে যেতে না পারি, তাহলে আমরা পিছিয়ে পড়বো। আমরা এই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে কাজ করার চেষ্টা করি, ভালো কিছু মানুষকে উপহার দেওয়ার চেষ্টা করি, তাহলে দেখবেন একসময় আমরা সফল হব। আর একে অপরকে অবশ্যই সহযোগিতা করতে হবে, কারণ মানুষ মানুষের জন্য। মানুষ একসাথে যদি মানুষ চলে, তাহলে মানুষ কখনো পিছু পা, মানুষের সমস্যা হয় না। কিন্তু মানুষ যদি একে অপরকে সহযোগিতা না করে, তাহলে অবশ্যই অন্য মানুষটা পিছিয়ে পড়ে। দুর্বল মানুষটাকে সবল মানুষটা এগিয়ে নিয়ে যাবে। এটা হচ্ছে মানুষের দায়িত্ব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।